ওকে, রেকর্ডিং স্টার্ট করলাম। আচ্ছা, ভেক্টর স্পেসের যে বিষয়টা হচ্ছে, ধরেন আপনি A1 থেকে A5 এই পাঁচটা এক্সিওম, আর M1 থেকে M5 এই পাঁচটা এক্সিওম দিয়ে যে ভেক্টর স্পেসের ম্যাথ যখন করবেন, তখন ওই 10টা এক্সিওমই আপনি রাফ ওয়ার্কে করবেন। মানে হচ্ছে আহ, যখন মিড টার্ম বা ফাইনাল দিবেন, মিড টার্ম বা ফাইনালের শেষ পেজে রাফ নামে একটা পেজ ওপেন করবেন। তো ওই পেজে আপনি হচ্ছে 10টা এক্সিওমই টেস্ট করতে থাকবেন আর কি। এখন ধরেন রাফ ওয়ার্কে গিয়ে দেখলেন আপনার 10টা এক্সিওমই পাস করে গেছে, ঠিক আছে? তখন বিষয়টা কি হবে? তখন কি আপনার হচ্ছে ভি তো একটা ভেক্টর স্পেস ফর্ম করবে ওই ক্ষেত্রে, তাই না? তো ভি যদি একটা ভেক্টর স্পেস ফর্ম করে, তাহলে আপনি কি এখন 10টা এক্সিওম দিয়ে প্রুফ দেখাবেন? মানে ওইখানে মিড বা ফাইনালে তো এত সময় থাকবে না। তো এই উদাহরণের হচ্ছে আপনি যে কোনো তিনটা এক্সিওম দিয়ে প্রুফ করে দেখাই দেবেন, যেহেতু এই তিনটা এক্সিওম পাস করছে। আর আপনি রাফ আপনি জাস্ট লিখবেন যে ধরেন A1, A4, M1 এই তিনটা অ্যাপ্রক্সিমেটলি রাফ কিছু, সরি, এই তিনটা এক্সিওম দিয়ে ফাইনালি আপনি মেইন স্ক্রিপ্টে লিখে প্রুফ করে বলবেন যে এটা অ্যাকচুয়ালি শুধু এই তিনটা এক্সিওম না, আপনি করে দেখছেন বাকি 7টা এক্সিওমও স্যাটিসফাই করে। ঠিক আছে? তো ভি একটা ভেক্টর স্পেস ফর্ম করে। এই যদি ভেক্টর স্পেস ফর্ম করে, আমি হচ্ছে ভেক্টর স্পেসের জন্য র্যান্ডমলি A1, A4, M1 বসে, আপনি হচ্ছে A3, M2, M5 এই তিনটা র্যান্ডম দিয়েও দেখাতে পারেন যে এই তিনটা এক্সিওম আপনি আমাকে সই করলেন মেইন স্ক্রিপ্টে যে এইগুলা পাস করছে, আর বাকি 7টা এক্সিওমও পাস করে। এটা দিয়ে বলে দেবেন সো বি ফর্মস এ ভেক্টর স্পেস। যেহেতু এটা নাম্বার 10 থাকবে, আপনার শুধু 10 নাম্বারের জন্য আপনি হচ্ছে 12 থেকে 15 মিনিট। তো এত 10টা এক্সিওম প্রুফ করার আপনি সময় পাবেন না। আপনি যদি তিনটা এক্সিওম দিয়ে ভি যদি ভেক্টর স্পেস হয়, যে কোনো 10টার মধ্যে যে কোনো তিনটা এক্সিওম দিয়ে আমাকে প্রুফ করে দেখায় দেন, তাহলেই আমি বুঝে নেব যে আপনি ম্যাথটা প্রপারলি জানেন। এখন বিষয় হচ্ছে আপনি হচ্ছে কোন একটা মার্কে গিয়ে আপনি দেখলেন দেখলেন A1 থেকে A5 পাস করতেছে, কিন্তু এটা M1 থেকে M5 যখন টেস্ট করতে গেছেন ঠিক M5 গিয়ে ফেল করছে। তাহলে এখন আপনি করবেন কি, ওই M5 অ্যাক্সিওমটাই মেইন দেখাবেন যে আপনি হচ্ছে M5 এর লেফট রাইট ডাজ নট ফর্ম এ ভেক্টর স্পেস, ওই ক্ষেত্রে আর তিনটা এক্সাম দেখানো দরকার নেই। বা ধরেন অনেক সময় একটার বেশি এক্সাম ফেল করতে পারে। ধরেন আপনি টেস্ট করতে গিয়ে দেখছেন এম ফেল করছে আর A5 এই দুইটা ফেল করছে। তো বিষয়টা হচ্ছে নাও ইটস আপ টু ইউ, আপনি A5 ও মেইন স্ট্রিপে ফেল করছে দেখাইতে পারেন, M3 ও ফেল করছে এটাও দেখাইতে পারেন। দেখায় আপনি বলবেন যে ভি ডাজ নট ফর্ম এ ভেক্টর স্পেস। অথবা আপনি শুধু যদি A5 ফেল করছে ওইটা দিয়েও দেখায় যদি বলেন ভি ডাজ নট ফর্ম এ ভেক্টর স্পেস, তাহলেও হবে। এখন এই বিষয়টা কি সবার কাছে ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? কারো কোনো কোয়েশ্চেন আছে? আর যারা পরে জয়েন করছেন, আমি তো এটা রেকর্ড করছি, রেকর্ডিং শেয়ার করে দেবো, আপনারা ওইটাতেও দেখতে পারেন। আমাকে হচ্ছে সাফিন জিজ্ঞেস করেছেন ভেক্টর স্পেসের একটা ম্যাথ কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, মানে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে। আমি সেটা অলরেডি ডিসকাস করেছি। আচ্ছা, এখন আর কারো আর কোনো ধরনের প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে কাইন্ডলি করেন। মানে হচ্ছে আহ প্রশ্ন যদি না থাকে তাহলে আমি আর 1 মিনিট পরেই ক্লাসটা শুরু করে দেবো। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে? মানে লিনিয়ার অ্যালজেব্রা এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে এই রিলেটেড কোনো কিছু, এটা কনসালটেশনের মতো মনে করতে পারেন, চিন্তা করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যেহেতু অনলাইন ক্লাস, প্রশ্ন করলে এটা রেকর্ডেডও থাকবে, সবাই জানতে পারবে।
আচ্ছা, আর 1 মিনিট সময় দেখছি, এরপর আমরা যেটা করব, আমরা আমাদের ক্লাস স্টার্ট করব। আচ্ছা, আপনি আপনি কি বুঝতে পেরেছেন? আপনি তো প্রশ্নটি করেছিলেন না? না স্যার, কোশ্চেনটা আমি করেছিলাম। আচ্ছা, ওকে, তাহলে আচ্ছা বুঝেছেন। জি স্যার, বুঝেছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি তাহলে হচ্ছে আমার স্ক্রিন শেয়ার অন করে আমার কাজ শুরু করে দিচ্ছি। আচ্ছা, এখন তাহলে স্টার্ট করি, লেটস স্টার্ট দ্য ক্লাস। আচ্ছা, আমরা তাহলে ক্লাস মোটামুটি শুরু করি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ভেক্টর স্পেসের ফান্ডামেন্টাল পড়েছিলাম, তাই না? আচ্ছা, সেকশন 25 থেকে কেউ আমাকে বলবেন ফরেনার যিনি আছেন উনি জয়েন করেছে কিনা অনলাইন ক্লাসে। উনি জয়েন না করলে আমরা এটা বাংলায় কন্ডাক্ট করব। আর উনি জয়েন করলে আমাকে একটু মাইক অন করে কেউ বললে হবে, তখন থেকে বাংলা ইংলিশ দুইটাতে দেখো। আচ্ছা, ওকে, এখন তাহলে শুরু করছি। এইখানে মেইনলি বিষয় যেটা হচ্ছে, আমরা তো হচ্ছে ভেক্টর স্পেস পড়ছিলাম, তাই তো? লাস্ট ডেতে। ওকে, শেষ দিন আমরা হচ্ছে ভেক্টর স্পেস পড়ছিলাম। তো ভেক্টর স্পেসের মেইন বিষয়টা কি? মানে হচ্ছে মেইন বিষয়টা হচ্ছে ভি যে ভেক্টর সেটটা আছে, ওইটা যদি A1 থেকে A5 এই 5টা অ্যাক্সিয়ম, আর M1 থেকে M5 এই 5টা অ্যাক্সিয়ম ফলো করে, তাহলে ওই ভি সেটটা ভেক্টর স্পেস ফর্ম করে। আদারওয়াইজ এই 10টার মাঝে কোনো একটা বা একাধিক যদি ফেল করে, তাহলে ভি সেটটা ফিল্ড এফে ভেক্টর স্পেস ফর্ম করে না। এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট ছিল, তাই না? সবার কি মনে আছে যারা অফলাইন ক্লাসটা করেছিলেন, লাস্ট অফলাইন ক্লাস আমি যে এটা দেখিয়েছিলাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, এখন আরো বেশ কিছু নোটেশন ছিল, যেমন ধরুন আর টু, আর3, এইগুলা কি ছিল? আর ছিল সেট অফ অল হ্যালো হ্যালো রিয়েলস। হ্যালো। ওকে, হ্যাভ ইউ জয়েন্ট? ওকে, if the foreigner joins, please let me know from section 25. As he does not understand Bengali, I have to do the lectures bilingually, both in Bangla and English. ওকে, তো এই জিনিসগুলো কি ছিল? আর টু আর3, আমরা একটু রিক্যাপ করি। এখন হচ্ছে আমাকে যারা লাস্ট ক্লাস করেছিলেন তারা কেউ একজন হেল্প করেন। এই যে আর জিনিসটা কি ছিল বলেন তো? আমরা হচ্ছে নোটেশনে যখন আর লিখতাম, আর বিষয়টা কি ছিল? লাইন, মানে ওই যে ওয়ান ডিমেনশন। এক্স্যাক্টলি, মানে আর দিয়ে আমরা হচ্ছে সেট অফ রিয়েলস বুঝতাম, -2, -1, -2, -1। তারপর হচ্ছে ধরেন এরপর কি লেখা যায় এখানে? -হাফ, একটা ফ্র্যাকশন লিখলাম। এরপর জিরো লেখা যায়, হাফ লেখা যায়, এরকম ওয়ান লেখা যায়। এরকম টুয়ার্ডস কত কোন দিকে যাবে?
প্লাস ইনফিনিটি পর্যন্ত যত নাম্বার আছে, মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যত টাইপের রিয়েল নাম্বার পসিবল, সবই তো সেট অফ রিয়েলসে থাকে, তাই না? এটা তো আমরা সবাই বুঝে আশা করি, তাই তো? আচ্ছা, এরপর আর জিনিসটা আসলে কি? আর আসলে বেসিক্যালি হচ্ছে এইভাবেও লেখা যায়, আর হচ্ছে R1। ওকে ইফতি, আপনি একটু আপনার মাইকটা মিউট করেন। ওকে, তাহলে আর আসলে কি ছিল বলেন তো? R1, R1 এটা আমরা বলতাম কেন? 1D রিজিয়ন, তাই না? আর দিয়ে তো আসলে ওয়ান ডাইমেনশনাল রিজিয়ন ডিনোট করে, তাই তো? তাহলে জিনিসটা আসলে কি? আমরা যদি নামে লিখতে যাই, আমি এই জিনিসগুলোকে আমরা বলি ভেক্টর। এখন আমার কোয়েশ্চেন হলো, এগুলা তো এক একটা নাম্বার, তো নাম্বারকে আমি আবার ভেক্টর বলতেছে কেন? সাপোজ আমি এইখানে একটা ভেক্টর ইউ ধরলাম -2, আর আরেকটা র্যান্ডম ভেক্টর ভি ধরলাম, ধরেন এইখানে হচ্ছে 1 2 3 4, ঠিক আছে? এরকম। তো এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়? এই যে এটা পয়েন্ট অফ অরিজিন হলে অরিজিন থেকে -1 -2 এরকম। তো এটা হচ্ছে 1 2 3 4। তো ভি আর একটা র্যান্ডম ভেক্টর হচ্ছে এটা, ইউ একটা র্যান্ডম ভেক্টর হচ্ছে এটা। তো এটা অরিজিন থেকে কোথায় যাবে? এইখানে যাবে, মানে অরিজিন থেকে এইখানে এটাকে কানেক্ট করব। সবাই এটা ক্লিয়ারলি বুঝছেন? আর ভি ভেক্টরটাকে আমাকে এক্সপ্রেস করতে বললে আমি কিভাবে করব বলেন তো? ভিটাকে, ভি তো এটা হবে, এই ভেক্টরটা তো অরিজিন থেকে এই দিকে যাবে, এই যে অরিজিন থেকে এদিকে ভেক্টরটা যাবে। বুঝা গেছে? এটা হচ্ছে ইউ ভেক্টর, এই ভেক্টরটা ইউ, আর এটা হচ্ছে ভি ভেক্টর। সবাই বুঝতে পারছেন যে বিষয়টা ক্লিয়ার? এবার তাহলে R2 রিজিয়ন চিন্তা করি। R2 মানে কি? আমাকে একটু হেল্প করেন তো কেউ। টু ডিমেনশন। R2 হচ্ছে সেট অফ পেয়ার্স, তাই না? জি। এইখানে কি ধরনের নাম্বার থাকবে? -5 -2, তারপর হচ্ছে -3 -হাফ, তারপর হচ্ছে -হাফ, 0, তারপর হচ্ছে 0 0, তারপর হচ্ছে 0 হাফ। এরকম বিভিন্ন ইয়া থাকবে না R2 তে? তার মানে R2 কে যদি আমি সেট দিয়ে লিখি, তাহলে সেট দিয়ে কিভাবে লেখা যায় বলেন তো? R2 হচ্ছে সেট অফ পেয়ার্স, এক্স ওয়াই এর অনেকগুলো পেয়ার, such that x belongs to R, x from real, and y belongs to R, এইভাবে লেখা যায়। আচ্ছা, তাহলে এখন আমাকে R2টাকে আমি যদি ডায়াগ্রামে আঁকি, তাহলে এটা দেখতে কিরকম লাগে বলেন তো? একটা প্লেনের মতো, মানে প্লেন, তার উইথ আছে এমন একটা। একটা এটাকে যদি আমি আঁকি, হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর দিকে থাকবে। তো এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে
এইখানে হচ্ছে দেখেন, R2 বলতে ধরেন এইখানে যদি 1 2 এই পয়েন্টে যাইতে হয়, ধরেন এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2, তাহলে কোন ভেক্টরটা হবে? অরিজিন থেকে এই ভেক্টরটা, ধরেন -3, -3 +2, তাহলে ভেক্টরটা কিরকম হবে? অরিজিন থেকে এই ভেক্টরটা, তারপর -2 -5 যদি হয়, তাহলে কোন দিকে হবে? -2 -5, অরিজিন থেকে এই ভেক্টরটা হবে। তারপর 2 -5 যদি হয়, অরিজিন থেকে এই ভেক্টরটা হবে, তাই না? তার মানে এইগুলাকে সবগুলাকে তো এক একটা ভেক্টর ধরা যায়, ধরেন এটা ইউ, এটা ভি। তাহলে হচ্ছে আমি R2 তে আসলে একটা তল পাই, মানে এই ধরনের একটা তল। আচ্ছা, আমি একটু ব্রেক নিচ্ছি, 3 মিনিট আজানের জন্য। আচ্ছা, এখন তাহলে R2 তো আমাদের হচ্ছে এটা ছিল, R2 হচ্ছে একটা প্লেন, R2। আচ্ছা, তাহলে R2 ধরেন এরকম XY নিয়ে একটা XY প্লেনে চিন্তা করেন, মানে এটা একটা প্লেন, XY প্লেন, এটা হচ্ছে YZ প্লেন, ZX প্লেন, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? R1 হচ্ছে একটা লাইন, এই যে R1 গুলা ছিল একটা করে লাইন, মানে এইগুলা প্রত্যেকটা একটা করে লাইন ডিনোট করে। আর এইগুলা প্রত্যেকটা পেয়ার অফ কোঅর্ডিনেটস একটা করে প্লেন ডিনোট করে R2 দিয়ে, মানে 2 ডাইমেনশনাল রিজিয়ন। তো R2 বলতে আসলে ইনডিরেক্টলি এটাকে 2D এরিয়া বলা যায়, মানে 2D রিজিয়ন। বুঝে গেছে? তাহলে R3 কি হবে বলেন তো? 3 ডাইমেনশনাল। আচ্ছা, আর আরেকটা জিনিসটা হচ্ছে 3D রিজিয়ন। তো এটাতে কি এক্স ওয়াই জেড থাকবে, মানে পেয়ার অফ কোঅর্ডিনেটস, মানে হচ্ছে এখানে সরি পেয়ার থাকবে না, এগুলাকে টাপল বলে। যখন তিনটা এ আসবে এটাকে টাপল বলে। এক্স বিলংস টু আর, ওয়াই বিলংস টু আর, ওয়াই ও রিয়েল নাম্বার থেকে আসবে, এন্ড জি বিলংস টু আর। ঠিক আছে, এক্স ওয়াই জি তিনটাই আর এ থাকবে। তো আর থেকে ইন জেনারেলি নাম্বার দিয়ে এক্সপ্রেস করতে গেলে গেলে টাপলের সেট নেওয়া যাবে। ঠিক আছে, 0, তারপর হচ্ছে 0 0 0, তারপর হচ্ছে 0 1 -3, এরকম অনেকগুলা টাপলের সেট। বুঝা গেছে? তো আর থ্রি কে যদি আমি গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করতে যাই, তাহলে আমার কয়টা অ্যাক্সেস লাগবে বলেন তো, মিনিমাম? 3টা। 3টা। আমি হচ্ছে নেগেটিভ ডিরেকশন গুলা নিলাম না, যেহেতু অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে আঁকতে গেলে। আর সেই রিজিয়ন গুলা একদম সিম্পলি বলতে গেলে এই ধরনের কিছু রিজিয়ন হবে। তো আইদার কিউবিক অর, এগুলা যদি রেক্টাঙ্গুলার হয় তাহলে এটাকে বলা হয় প্যারালাল অফ পাইপেট। এরকম একটা 3D স্পেস ফর্ম করবে। আর থ্রি এর যে ভেক্টর গুলা, এই ভেক্টর গুলা ধরেন এইখান থেকে বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন ভেক্টর যদি আঁকা হয়, তো ওই ভেক্টর গুলা সব মিলে একটা 3D স্পেস ফর্ম করবে। বুঝা গেছে? তো আর থ্রি এর জন্য ভেক্টর স্পেস বলতে এরকম 3D একটা রিজিয়নকে আসলে বোঝানো হয়। বুঝা গেছে? আর আর টু এর ভেক্টর গুলা কি ধরনের স্পেস ফর্ম করবে? এরকম ধরেন 2D স্পেস ফর্ম করবে, এই ধরনের সরি 2D এরিয়ার রিজিয়ন ফর্ম করবে। বুঝা গেছে? এটাই হচ্ছে R1 R2 R3। টিল নাও সবাই বুঝছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে?
আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে পরের টপিকে যাই। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন নেক্সট যে বেসিক টপিক ওইটাতে যাই। তো এইখানে ফর্মাল ডেফিনেশন অফ ভেক্টর স্পেস লেখা আছে, তাই না? তো ভেক্টর স্পেস জিনিসটা কি? ভেক্টর স্পেস সেটটা হচ্ছে ভি সেটটা যদি দুইটা বাইনারি অপারেশন ফলো করে। বাইনারি অপারেশন গুলো একটা হচ্ছে অ্যাডিশন, আর সেকেন্ডটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। তো এই দুইটা অপারেশন যদি ও ফলো করে, তাহলেই আমরা বলতে পারি মানে ভি যেটা, ওইটা ভেক্টর স্পেস ফর্ম করতেছে আর কি। তো একটা হচ্ছে অ্যাডিশন, তো একটা হচ্ছে অ্যাডিশন, আর একটা হচ্ছে স্কেলার অপারেশন। তো অ্যাডিশন মানে হচ্ছে বেসিক্যালি যোগ বোঝায় অ্যাডিশন দিয়ে। আর স্কেলার মাল্টিপ্লিকেশন বলতে জেনারেলি হচ্ছে আমরা গুণ বুঝিয়ে থাকি। বুঝে গেছে? তো একটা ভেক্টর সেট ভি যদি এই দুইটা জিনিস ফলো করে, তাহলে ওকে ফিল্ড এফ এর উপর একটা ভেক্টর স্পেস ফর্ম করছে এরকম বলা যায়। তো অ্যাডিশনের পাঁচটা অ্যাক্সিওম ওকে ফলো করতে হয় অ্যাডিশন অপারেশন ফলো করার জন্য। আর মাল্টিপ্লিকেশনের পাঁচটা এক্সিওম ফলো করতে হয় মাল্টিপ্লিকেশনের অপারেশন গুলো ফলো করার জন্য। তো এইটা যদি করে, ও যদি এই 10টা এক্সিওম ফলো করে, তাহলে ওই ভেক্টর সেট ভি কে ফিল্ড এফ এর উপর একটা ভেক্টর স্পেস ফর্ম করছে এরকম বলবে। এখন example দিই। ধরেন আপনার ব্র্যাকেট স্টুডেন্ট, তো আপনাদের নিয়ে একটা system রাখতে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলতে পারবো নাকি, এটার জন্য ধরেন কিছু ক্রাইটেরিয়া আছে, মানে ব্র্যাককে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বলা যাবে নাকি? ব্র্যাক হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশের যেটা রেগুলেটরি কাউন্সিল আছে। ওদের ধরেন এডিশনের যদি পাঁচটা আর মাল্টিপ্লিকেশনের যদি পাঁচটা এক্সিওম ফলো করে, তাহলে ব্র্যাককে বিশ্ববিদ্যালয়ে বলা যাবে, আদারওয়াইজ বলা যাবে না। ঠিক আছে, বিষয়টা এরকম। তো এখন আহ মানে হচ্ছে এটা হচ্ছে ধরেন ক্রাইটেরিয়া। ব্র্যাক যদি এই পাঁচটা এডিশনের পাঁচটা এক্সাম আর মাল্টিপ্লিকেশনের পাঁচটা এক্সাম ফলো করে, তাহলে ব্র্যাককে একটা বিশ্ববিদ্যালয়ে বলা যায় কোথায়? ফিল্ড এফ এ, মানে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের মতোই। বুঝা গেছে? বিষয়টা এরকম। তো এখন এটা বোঝার জন্য একটা ম্যাথ দিয়ে আমরা শুরু করি। তো এই ম্যাথটা হচ্ছে, ধরেন এটা, তো আমরা ম্যাথ গুলা বোঝার চেষ্টা করি। তো এইখানে কি বলছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভেক্টর স্পেসের আপনি যখন কোনো ম্যাথ অ্যাটেম্প করবেন, তাহলে আপনি যদি প্রশ্ন ঠিকঠাক ভাবে বুঝতে পারেন, ঠিকঠাক ভাবে বুঝে ইন্টারপ্রেট করতে পারেন, তাহলে আপনি 50% ডান। মানে হচ্ছে আপনি রেডি ম্যাথ করার জন্য। আর প্রশ্ন না বুঝে হুট করে ম্যাথে চলে গেলে আপনার ম্যাথটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য প্রশ্ন বুঝে বেশি ফোকাস করবেন। আচ্ছা, এখন কনসিডার দ্য সেট ভি ইকুয়ালস টু আর টু। এই ভি জিনিসটা কি বলেন তো? ভি মানে কি? মানে আমরা ভি দিয়ে এতক্ষণ কি ডিনোট করতেছিলাম? এনিওয়ান? এই ক্যাপিটাল ভি মানে কি? মানে ও বলতেছে কনসিডার, ও কি বলতেছে, কনসিডার এ ভেক্টর স্পেস, ভেক্টর সেট, সরি ভেক্টর স্পেস না,
Consider a vector set V equals to R2, তাই না? এই V equals to R2 মানে কি, আমি কেউ কি একটু বলতে পারবেন? স্যার সেকেন্ড ডাইমেনশনের ভেক্টর ফিল্ড। কারেক্ট। তার তার মানে এটার যে সেট অফ ভেক্টরস, ওইটা কি পেয়ার না? মানে x1, ধরেন -5, -7, -5, তারপর হচ্ছে -3, -3/2, তারপর হচ্ছে -1, -হাফ, তারপর হচ্ছে 0,0, তারপর হচ্ছে হাফ, 1, তারপর হচ্ছে কি, তারপর কি বলা যায় বলেন তো? 2,5/2, এরকম সব টাইপের নাম্বার না পেয়ার? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সেকশন 25 থেকে কেউ ফরেনার জয়েন করলে আমাকে একটু হেল্প করবেন। If the person from section 25 who is from Pakistan, if you have joined, please let me know. I will give the remaining lectures in both language, both in Bangla and English. Sir, I joined right now. I forget the timing. Okay. Okay, now I am uh, giving the lecture bilingually. Okay, sir. We are Sir, just will you provide working the on a notes? map, okay, which is in the question one in the lecture PDF. Yes, We sir. are working on this map. So we are trying to understand this mathematics visually. Yes, At sir. first, they are given that consider the set V equals to R2. Now we are understanding that the vector set V equals to R2 is a pair. You have already Yes, sir. learned this in the last class. Now we are starting from this point. Okay, now in brief, we can write that V equals to R2 symbolically as set of pairs such as x1 y1, x2 y2, x3 y3, x4 y4, xn yn. Correct? Towards infinity. There are infinite number of elements. There are dots. Is this clear? সবাই Yes. এটা বুঝতে পারছেন? আমরা ভি যদি R2 থেকে ওইটাকে সেট নোটেশনে চাইলে এইভাবেও লিখতে পারি। আপনি x1 y1 এর জায়গায় a1 b1 a2 b2 a3 এরকমও লিখতে পারেন। বুঝা গেছে? Okay, now let's understand the remaining part of the question. Look, what I have written is given here as well. A generic element of R2 is given by the pair of xy, where xy both belongs to R. We have already written this. The operations addition and scalar multiplication is defined on R2 by. This is the addition operation for this math, and this is the multiplication operation for this math. Okay, now let's write down it there. Okay, the addition operation on this math, the addition part, addition operation is like this. x1 comma y1 plus x2 comma y2 equal to
x1 plus x2 comma y1 plus y2. Correct? The scalar multiplication is given. Okay, let's write the scalar multiplication in a lower part. Okay, the scalar multiplication is given as k into x1 y1 equals to kx1 comma 0 as per the question. Okay, these are the two operations given on wire, given on this R2. These two operations are given on this R2. Is this clear? Now let's understand numerically what does this means. Let's say our let's say our x1 y1 is this -7 -5. Okay, and our x2 y2 is this half comma 1. It can be any random pair, but for certain understanding we are just taking these two pair. Now what should be the addition operation? Can anyone tell me? According to the addition operation mentioned on R2, how can I add these two things? Can anyone give me some idea? So -7 plus half And then, -5 comma -5 plus 1. yeah, the resultant xy will be from addition will be something as such. Just addition. X1 plus x2, that means -7 plus half comma -5 plus 1 -5 plus 1. Is this clear? So what will be the resultant number? -7 plus half equals to -14 plus 1, which is -13/2, comma -5 plus 1 equals to -4. So this will be our resultant as per this addition operation. Is everything clear? মানে হচ্ছে আমরা যে এডিশন অপারেশন R2 তে করব, তো এটার জন্য আমার ম্যাথে একটা রুল দেয়া আছে। আমার কোয়েশ্চেন 1 এর ম্যাথে যে রুল দেয়া আছে ওইটাই আমার বিশ্বাস করে নিতে হবে। আমার ওইভাবেই এডিশন অপারেশনটা করতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেন 1 এ এইভাবে এডিশন অপারেশন দেয়া আপনাদের লেকচার পিডিএফ আমি মাত্রই যেটা দেখালাম। তো আমি হচ্ছে এই R2 থেকে র্যান্ডম দুইটা ভেক্টর, ধরেন এটা যদি ইউ চিন্তা করি যেটা x1 y1, আর এটা যদি ভি চিন্তা করি x2 y2, তাহলে ইউ প্লাস ভি আমি কেমনে করব? এই x1 এর সাথে x2 যোগ করছি আর y1 এর সাথে y2 যোগ করছি। বুঝা গেছে? তো এটা এরকম আসছে। ক্লিয়ার এডিশন অপারেশনটা? এবার হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেশন দেখি তো। তো ধরেন আমি x1 y1 এটাকেই নিই, মানে মাল্টিপ্লিকেশনের জন্য -7 -5 যেটা আছে, মাল্টিপ্লিকেশন অপারেশনের জন্য আমি x1 y1 এটাকে নিলাম। এটা হচ্ছে -7 -5, এটাকে মাল্টিপ্লিকেশন অপারেশনে নিলাম। আর হচ্ছে কে এই জিনিসটা কি, এটা বোঝার চেষ্টা করি। কে হচ্ছে
মানে হচ্ছে আমি বলি ইউ ভি এক্সিওমের এই ভেক্টর গুলা যেরকম সবসময় ভেক্টর স্পেস থেকে আসে, মানে কোয়েশ্চেনে যেরকম সবসময় লেখা থাকে ইউ বিলংস টু ক্যাপিটাল ভি, আবার ভি বিলংস টু স্মল ভি বিলংস টু ক্যাপিটাল ভি, ইউ আর ভি সবসময় ভেক্টর সেট থেকে আসে। আর যখনই এই কে জিনিসটা দেখবেন, কে হচ্ছে সবসময় ফিল্ড থেকে আসে, মানে কে অলওয়েজ ফিল্ড থেকে আসবে, যেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রায় ফিল্ডটা হচ্ছে অলওয়েজ সেট অফ রিয়েলস। কে সবসময় ফিল্ড থেকে আসবে। ধরেন -1, -হাফ, 0, 1, 2, এরকম হচ্ছে সেট অফ রিয়েলস, মানে অল রিয়েল নাম্বার থেকে যে কোনো জায়গা থেকে আসবে। মানে কে এর ভ্যালু 0 হইতে পারে, কে এর ভ্যালু 1 হইতে পারে, কে এর ভ্যালু -হাফ হইতে পারে, কে ক্যান বি এভরিথিং। ঠিক আছে? লাইক UV always comes from capital V set, the vector set. K always come from the set of reals, which is filled in linear algebra. Is this clear? K always comes from field, which is a set of reals in linear algebra. Okay? Okay, now let's take for this example k equals to suppose +7. Now, how can I multiply this? To multiply k by this number, we have to write k into x1 y1, the left side. Now, our k is +7 and x1 is -7 -5, which is a random pair that I have taken from this vector set on R2. And I am trying to apply the multiplication operation that is given to me in the question. In the question, there is scalar multiplication given by this rule. Though some of you might have been thinking that there are some mistakes. It should be kx1, ky1. But when we are performing vector space or subspace problems, we have to believe whatever given in the question, these are true. We can take the general rule, general addition or general multiplication. As they are given in the question, this is the addition rule and this is the multiplication rule. Always the second element will be 0, no matter what the value of y1 is. If y1 is multiplied by k, the resultant pair, second element of the resultant pair will always be 0. Is that clear? Okay. Now, can anyone tell me what will be the result? This k comes from fields. K comes from fields, which is outside the vector set. What should be the result? Or is it minus 49, comma 0? Or is it minus 35? Sir, I did not understand this part. Like, why is it like 0? Why is it 0? You didn't understand. Because Yes, it's sir. given in the question as a rule for this math. In vector space and subspace, we can set rules. This rule is set in the question. That's why we are taking the second element as 0. Sir. Is this clear? Yes, sir, it's clear. Okay. Now, okay. Now let's start the math. মানে হচ্ছে কোয়েশ্চেন এরকম দেয়া ছিল যে x1 y1 কে আমরা কে দিয়ে মাল্টিপ্লাই করলে সেকেন্ড এলিমেন্টটা 0 হয়ে যাবে।
আপনি এখানে -5 দেন, 0 দেন, 100 দেন, সবই 7 এর সাথে মাল্টিপ্লাইড হয়ে 0 আসবে। প্রথম এলিমেন্টটা জেনারেল মাল্টিপ্লিকেশনের রুল হবে, 7 × -7 কি -49, ওই অনুযায়ী হবে। বুঝা গেছে? প্রশ্নে যা দেয়া থাকবে ওইটাই আমরা সত্যি বলে ধরে নেব, ভেক্টর স্পেস সাব স্পেসের ম্যাথে। বুঝা গেছে? এতটুকু ক্লিয়ার? Okay, now let's go to the question. Is the set R2 with the above defined operations form a vector space over the field R? এই যে R2 যে ডিফাইন করছে এই অ্যাডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন দিয়ে, এটা কি ভেক্টর স্পেস ফর্ম করে ফিল্ড এফ এ, নাকি করে না? এটাই জানতে চাইছো, ঠিক আছে? তো এখন হচ্ছে এইসব ম্যাথ করার সময় আপনারা ভুলেও সলিউশন দেখবেন না। এখন আমরা ম্যাথ করা শুরু করি, সবগুলা এক্সিওম চেক করতে থাকি। আমরা ফার্স্টে কি চেক করব বলেন তো? A1 চেক করব, যেটা ক্লাসে দেখাইছি, ইউ অপারেশন ভি বিলংস টু ভি। তো আমরা দেখি A1 কি পাস করে নাকি। মানে এইখানে কি বলছে? এ ওয়ানে এ ওয়ানে বলছে ইউ আর ভি যদি অপারেশন করি, তাহলে ওই রেজাল্টেন্ট ভেক্টরটাও ভিতে থাকবে, যেখানে ইউ আমি এই ভেক্টর সেট থেকে নেব, আর ভিও আমি এই ভেক্টর সেট থেকে নেব। বুঝা গেছে? তাহলে ইউটা হচ্ছে আমি, ধরেন এখন অন্য কিছু নিই, অন্য আরেকটা নিই, এটা না নিয়ে ইউটা ধরেন -1 -1/2 নিই, ঠিক আছে? তাহলে ধরেন ইউ ধরলাম -1 -1/2, আর ভিটা ধরেন ফর এক্সাম্পল 0,0 ধরি, স্মল ভি যেটা, এটা 0,0 এটা ধরি। তাহলে ইউ অপারেশন ভিতে আমি কি পাবো? ইউ অপারেশন ভি কি হবে? ইউ প্লাস ভি। তাহলে ইউ জিনিসটা কি? এখানে আমার কি দেয়া? -1 -1/2। আর ভিটা আমি কি ধরছি? 0,0, মানে র্যান্ডম, যে কোনো দুইটা পেয়ার। তো এটার কি হবে? এটা আমাদের x1, y1 না? আর এটা আমাদের x2, y2 না? সবাইকে এটা ক্লিয়ার? তাহলে x1 প্লাস x2 which is -1 + 0, y1 প্লাস y2 -1/2 + 0। তাহলে এই জিনিসটা কি আসে বলেন তো? -1, -1/2 না? তো এই -1, -1/2 কি ভেক্টর সেট ভিতে আছে নাকি নাই? ভেক্টর সেট ভিতে থাকলে A1 পাস করে, আদারওয়াইজ ফেল করে। -1, -1/2 কি আছে? Yes, sir. ভেক্টর Also. সেট ভিতে আছে না? তাহলে আমি কি বলতে পারি, আমাদের এই উদাহরণের জন্য A1 পাস করছে, কিন্তু একটা জিনিস যদি পাস করে এটা কিন্তু সবার জন্য পাস করতে হবে। মানে এটা শুধু আমি এটাকে ইউ বা এটাকে ভি ধরছে, এই দুইটার জন্য পাস করলে হবে না। আপনি র্যান্ডমলি এইটাকে আবার ইউ ধরবেন, এটাকে ভি ধরবেন, তারপর ওইখানে দেখবেন পাস করে কিনা। এটার জন্য পাস করবে, এটা তো দেখে বুঝবেন। এখানে বাইরের অন্য নাম্বার 7,100 কি ধরে ধরে চেক করবেন, মাইক্রো সেটের যত এলিমেন্ট আছে সবার জন্য পাস করতে হবে। প্রথম প্রথম এইগুলা করতে একটু সময় লাগবে, সময় লাগলেও আপনি সময় নেন। ওকে, লেটস রিপিট দ্য কোয়েশ্চেন ইন ইংলিশ। আই হ্যাভ I am trying to watch whether A1 passes or not for this math.
We have taken some random pair u as minus 1 comma minus half and v as 0 comma 0. Now our a1 operation is that I have to take u and v from vector set, and the resultant of the vector should be within vector set v. Then it will pass the a1 test. Otherwise, it will fail. This is the method. We have added the two vectors using this operation mentioned in the question. So we have added x1 with x2, which is minus 1 plus 0, and y1 with y2, which is minus half plus 0. That results in minus 1 comma minus half, which belongs to vector set v. So our a1 passed for this pair of vectors u and v. Now you have to try different kind of u and v. Let's say I have taken this as u. I am taking another number as 17 comma 100 as v, or I can take another vector minus 17 comma plus 10,000 or 1000 as v. Now take u as this vector and v as this vector and add those two vectors u plus v, and according to this rule, and see whether this belongs to vector set R2 or not, v equals to R2 or not. Try different combination and u and v from the R2 and test it for all the possible values of u and v. If you find u plus v belongs to for all the case, you can say that A1 passed for all the numbers, all the pair of sets v equals to R2. Is this clear? Okay. Now, as A1 passed, we can move towards A2. Now, let's rub down this A1 as we have already finished this. Okay, now let's go to A2 and let's see how it works. Okay, now let's go to the PDF to watch the axiom. What's A2 is? A1 was closed under addition. This was called closed under addition because we are getting the resultant vector. And if the resultant vector is closed in the V set, which is R2 in our case, then we can call it closed under addition. A2 is commutativity. How can we check it? How can we check commutativity? U operation V is equals to V operation U. Now let's take another vector set V and U to check commutativity. Okay, now let's take the A2. Now at first write what A2 is. Commutativity means if you operate U at first with V, that is the same of operating V with U. That is A2. Now let's take U as minus 7 comma 3 and V as 4 comma minus 5. Now let's check the left side of A2. The left side is U operation V. So our U is minus 7 comma 3 operation 4 comma minus 5. So now in this case, what is x1 y1? Can anyone tell me? And what is x2 y2? Our x1 is minus 7, x2 is 4. So let's operate minus 7 plus 4. Now what is y1? 3 and y2 is minus 5. So plus 3 plus minus 5.
So what's the left side arrives? Minus 3 comma minus 2. Is this correct? Have everyone understood this? We have done this addition operation using this operation mentioned in the question. Is this clear? Sir, Now, what's about the right side? Okay, tell me. Okay, the right side is what's our B? 4 comma minus 5 operation sir, minus 7 comma 3. Now, in this case, what is our x1, y1? X1 is this, y1 is this, and what is our x2, y2? Don't make it as sign. Our x2, y2 is this. X2 is this, y2 is this. So what should be the next line from there? 4 plus minus 7, comma, minus 5 plus 3. Now what should be the final result? Minus 3, comma, minus 2. Is our left side and right side equal? yes, sir. Is this equal or unequal? Sir, it's equal. So if left side equals to right side, can we say that A2 passed for this example? Can we say that? Yes. We can say that A2 passed for all example, correct? So for this example of this pair of sets, vectors U and V. Now your task is you take all the combination of vector. Let's say you take U as this and V as this and check whether the U plus V equals to V plus U or not for all the possible vectors. At the beginning, this math, you will need 1 hour 30 minutes or 2 hour times to test all the axiom with all the values. But if you go through one math, testing all the values, taking this humongous time, in the next math, you will be able to do this within 10 minutes. মানে প্রথম ম্যাথটা করার সময় আপনি বেশি করে টাইম নেন, পরে আস্তে আস্তে আপনার সময় এমনিতেই কমে আসবে। ঠিক আছে? Now, what's our next step? As A2 passed, so we have to move to A3 and we have to do all these things at the beginning in the rough. We have to do all these things in the beginning in the rough paper. After getting the final verdict from the rough paper, we'll show the maths in the main strip. And I have also already discussed with you the strategy of this maths of vector space. At first, in the rough paper, you test all the 10 axioms. If you watch all the 10 axioms are passing, then show any three of the 10 axioms with proofs in the main script and tell that V forms a vector space. If otherwise, for example, you're testing all the 10 axioms and all the axiom passed. And while testing M1 temp, you have watched M3 fails. Then show M3 in the main mid strip. You just show M3 in the main mid strip and tell that M3 fails, so V does not form a vector space. So this is the process. Okay, now let's go to A3. Can anyone tell me how can we do A3? Associativity. E operation V plus operation W equals to E operation V operation W. That means if you add V with W at the beginning and then at the resultant with U,
That is the same as adding U with V operation and adding the resultant with W. Both are same. If you find left side and right side, like previous in the previous example A2, for all the pair of vectors x, y, and u, v, and w in the V set R2, then you will pass. ওকে, মানে বিষয়টা হচ্ছে আপনি ভি এর সাথে ডাব্লিউ আগে যোগ করে রেজাল্টেন্টটা যদি ইউ এর সাথে যোগ করেন যা আসবে, ইউ ভি এর সাথে আগে যোগ করে পরে ডাব্লিউ আর একটা ভেক্টরের সাথে যোগ করলে তাই আসবে। নাও লেটস সি হোয়াটস দিস axiom stands for. Now let's write A3. Okay, sorry. Now let's write A3. Okay, what A3 means? A3 means U operation, V operation, W equals to U plus V, sorry, U operation, V operation, W. Now let's take three vectors, random vectors, U as -2, -1, V as -1, +1, and W as 1, 2. And you have to take W from V set as well. W belongs to R. R2 equals to V. Like U belongs to R2 here equals to V. V belongs to R2 equals to capital V. You have to take W from R2 as well, which is a vector set V. Now you have to test the left and right side for all possible UVW, and you need to check that whether it is true or not. I am giving you this as homework, as this is a similar to A2. Do you understand? এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, যেহেতু এটা A2 এর মতোই। আপনারা কি পারবেন না এটা? Yes, sir. Okay. Now let's go to A4. Okay, now what does A4 mean? There exists a null vector in capital V set such that if I operate this null vector with any element from the capital V set, the element will remain its identity. That's why it is being called additive identity. That means if I take any vector u, suppose we need to show this in the example. Let's rub this down. Let's rub this A3. Suppose we are taking any vector. Suppose we are taking any vector u from the vector set. Suppose this is a vector u that we are taking from vector set V. This vector is from vector set V. So in A4, it is telling that take a vector u from vector set V and find a null vector which also belongs to capital V set, such that if you operate that null vector with u, the identity of u remains unchanged, so that the identity of u remains intact. Now let's try this math. Can anyone tell me, if I operate -2, -1 with any null vector from the V set, how can I retain the resultant vector u in the result? This is u, the resultant vector
is also 0. What should be the null vector? Which also should that null vector as per the addition operation? Can anyone tell me? 0, 0. -2 -1. As per this operation, I have to retain -2 -1 in the outcome as well. So you are telling 0, 0 should be the null vector. Correct. You are right. Now we have to check whether this null vector 0, 0 is in the vector set V equals to R2 or not. Is 0, 0 available in our vector set V equals to R2? Is this available or not? Does V set contain this null vector 0, 0? Yes, Can yes, sir. anyone? So this null vector is in the vector set V, correct? So can we tell that as our null vector is in the vector set V, as 0, 0 belongs to V, so our null vector also belongs to V. V equals to R2. So can we say that our A4 also pass? Can we give this a tick mark? Is this clear? Yes, sir. মানে হচ্ছে A4 এর যে বিষয়টা হচ্ছে আপনাকে বলে কি এমন একটা নাল ভেক্টর বের করতে যেটা ভেক্টর সেট ভিতে আছে, মানে যেটার সাথে আপনি যে কোনো ভেক্টর, মানে ভেক্টর সেট ভি থেকে আপনি ইউ নেন -2 -1, বা ইউটা আপনি হচ্ছে -1, 1 নেন, বা ইউটা আপনি 1, 2 নেন, যাই নেন, ওই ভেক্টর গুলো সবসময় ওর আইডেন্টিটি রিটেইন করবে, ওর আইডেন্টিটি চেঞ্জ হবে না। তো এই নাল ভেক্টরটা আমরা এই অপারেশন দিয়ে দেখছি। তো আমি র্যান্ডমলি নাল ইউ ভেক্টরটা -2 -1 নিচ্ছি। তো আমি -2 -1 রিটেন করার জন্য এটাকে 0, 0 দিয়ে অ্যাড করতেছি। ওইটা আবার ভেক্টর সেট ভিতে ছিল, যেই কারণে হচ্ছে আমাদের হচ্ছে A4 পাস করে গেছে। আর যদি আমরা নাল ভেক্টর 0, 0 পাইতাম, এটা যদি ভেক্টর সেট ভিতে না থাকতো, তাহলে A4 ফেল করতো। ক্লিয়ার? If we could not find the null vector in vector set V, then A4 would have failed. But in our case, we have found our null vector in vector set V. So it passed. Is this clear? Okay, if this is clear, let's go to the next axiom. So our next axiom is A5, which is additive inverse. A5 is connected to A4 because in A5, for each vector u, we have to find that there is an additive inverse u prime in the same set V, such that if I add u with u prime, we will get this null vector that we have found in A4. Is this clear? Okay, now let's see an example. আচ্ছা, এটা হচ্ছে ভি থেকে ইউ যাকে নেব, ধরো -1 নিলাম বা 2, 1 নিলাম, ওইটার সাথে ওই ভেক্টর সেট ভি থেকে যদি আমি করি, তাহলে আমি নাল ভেক্টরটা পাবো, যেটা হচ্ছে আমি A4 থেকে মাত্র পাইছি। Okay, let's get back to our this page. Now we have already found our null vector in this page, which is 0, 0. Now we have to utilize this null vector in A5 as well. Okay, now let's see what does A5 tell us. A5 tell us there exists a u prime which is an additive inverse of u. Both of them exist in
the vector set V. Both of them comes from the vector set V. So that if I operate U with U prime, we will get this null vector that I have received from A4. This is the A5 axiom. Now let's test this. Let's take another example. Now let's take U as minus 4 by 7, comma 5 by 9. Now we have taken the left side as U operation U prime. So our U is minus 4 by 7, comma 5 by 9. So our right side is the null right side, which is 0, comma 0 from A4. Now, how can I get 0, comma 0? Can anyone give me a hint? This is our U, correct? We have to find an additive inverse U prime vector, which also belongs to V, so that after adding U and U prime, we get our null vector 0, comma 0. Can anyone tell me what should be this pair? This is minus 4 by 7, comma 5 by 9. What should be this pair? 4 by স্যার আমরা 7 এটার and অপোজিট পেয়ারটা নিলাম 9. আর কি। Opposite pair, correct. আচ্ছা, যেটা হচ্ছে আমরা ইউ হচ্ছে ভি সেট থেকে নিব। ধরেন ইউ ভি সেট থেকে র্যান্ডম একটা এলিমেন্ট নিছে, এটা হচ্ছে মাইনাস 4 বাই 7, কমা 5 বাই 9। তো এটা ভি সেট থেকে নিছি। ধরেন র্যান্ডম একটা এলিমেন্ট মাইনাস 4 বাই 7 আর কমা 5 বাই 9, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে আমার হচ্ছে এই ভি সেটার মধ্যে এটার একটা অ্যাডিটিভ ইনভার্স বের করা লাগবে। এটা তো ইউ, তো একটা অ্যাডিটিভ ইনভার্স ইউ প্রাইম বের করা লাগবে, যাতে এই ইউ আর ইউ প্রাইম কে অ্যাড করলে আমি এই A4 এ যে নাল ভেক্টরটা পাইছি এটা পাই। তাহলে এই অ্যাডশনটা এই রুল ওয়াইজ করা লাগবে। যদি কি হবে, our u is minus 4 by 7, comma 9 by 5. So sorry, to get 0, to get our null vector for A5, we need to get u operation u prime equals to null vector, which is 0, comma 0. What should be our u prime? This should be 4 by 4 by 7, 7 minus 5 comma by 9. minus 5 by 9. In this way, we will get our null vector. Now the question is 4 by 7, comma 5 by 9 belongs to V or not? Does 4 by 7, comma minus 5 by 9, which is u prime, does it belong to capital V or not? That is the question. Can we find this in capital V or R2? Can we find this on R2, capital V? মানে এটা কি R2 তে আছে নাকি নাই? ইউ প্রাইম কি পাওয়া যাবে R2 তে 4 by 7, কমা minus 5 by 9? এটা কি এই ভিএস, এটা যদিও আমি লিখি নাই, কিন্তু এটা কি আছে নাকি নাই?
এটা এই তো যে এই স্যার জিনিসটা, আছে এটা অবশ্যই। তো আমাদের অ্যাডিটিভ সেটা ইনভার্স। ওর থাকার। অবশ্যই আছে, আমি তো এখানে, কিন্তু এটা হচ্ছে সেট অফ রিয়ালস এর পেয়ার না। তো এই ফ্র্যাকশন গুলো রিয়েল নাম্বার না? 4/7 বলেন, কমা -5/9, এগুলো সেট অফ রিয়ালস না? তো এগুলো R2 তে আছে না? যদিও আমি লিখিনি। সো এস আওয়ার অ্যাডিটিভ ইনভার্স 4/7, -5/9 is found as 4/7, -5/9, which is u prime, is found in the capital Higgs set. So our additive inverse exists, u prime exists for our u. For our u, this u prime exists, and our u prime also belongs to capital V set as well. So we can say that A5 passed. Is this clear to everyone? সবাই বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে A1 থেকে A5 এ? Anyone? Is there any question? If there is any question, you can ask. আচ্ছা, আমি মাঝে একটু ইন্টারনেট বাফার নাও, due to internet buffering, I missed a while ago. Can you hear me clearly, everyone? Yes, sir. Yes, sir. Okay, if A4 fails, A5 will be automatically failed because the null vector in A5 comes from A4. Is this clear to everyone? If A4 fails, you don't need to check A5 in your rough work. You directly go to your manuscript and write that, show how A4 fails, and finally write that vector V does not form a I vector can space. If hear you find in any kind of map. Is this clear? sir, the screen is not visible. Oh, okay. The screen is not visible because I haven't started the screen sharing. Okay, now I have started sharing. So is this clear from A1 to A5? Is there any question? Now, as we have done with our addition, we can erase everything of addition from our mind. It's not now needed. Now we are going to check only multiplication. So only multiplication is needed now. In this, the load of the work in vector space. I am not rubbing the string right now. I am rubbing the addition part from your head as well. Is this clear? Because we want to now focus only on the scalar multiplication. Let's make it a bit clearer. Okay, is there any question from the addition from A1 to A5? Anyone? Is there any question? If there any question, you can ask me. Okay, now if there is no question, let's focus on the scalar multiplication, which is from M1 to M5. Okay,
Now, what was the formula for a scalar multiplication? If you multiply anything with k, your second element will always going to be 0, correct? If from where we have to take k, we have to take k from field, which is R, which is set of rails. And we have shown an example as well. Now let's test M1. What is M1? In our math, M1 is closed under scalar multiplication. That means we have to take k from field and u from vector set V. If we multiply k with u, we will get the resultant in V. If we get the resultant in vector set V enclosed, then we can say that it is enclosed under scalar multiplication. The resultant vector is also in vector set V. If we don't find k dot u, the resultant vector in vector set V, then M1 fails. That means আপনি ফিল থেকে নেবেন ওইটা দিয়ে ইউ ভেক্টর ক্লোজ না, এডিশন মাল্টিপ্লিকেশনের আন্ডারে ক্লোজ পাচ্ছেন, মানে M1 ফেল করে। আর যদি ইউকে কে দিয়ে মাল্টিপ্লাই করার পরও রেজাল্টেন্ট ভেক্টরটা ভেক্টর সেট ভিতে পান, তাহলে এটা ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন। সিম্পল কনসেপ্ট, বুঝে গেছে? ওকে, নাও লেটস টেস্ট দিস ফর আওয়ার ম্যাথমেটিক্স। ওকে, in our math, let's say M1, which is called closed under scalar multiplication. What is M1? We have to take k from field. We have to take k from field. Suppose minus 5 over 2. And we have to take a vector u random. Suppose minus 7, minus 5. So what will happen? We have to multiply u by k. Just close. Okay. What is the value of k in our mathematics? What is the value of k? 5 over 2, minus 5 over 2, correct? And what is the value of u? Minus 7 comma minus 5, correct? So what should be the resultant vector? Can anyone tell me? As per this multiplication operation, this is a rule for multiplication. Can anyone tell me? So minus 30 Anyone? by 2 comma 0. The No, 35 this by is 2, minus sir. 5 by 2. Correct. 35 by 2, comma 0. 25 by 2, sir. This Oh, should no, be sir. 0, sir. 25 by 2. But Yes. in our rule, there should be the second element should always be 0 by multiplying with k. So this is 0. Correct? Instead of 25 by 2, in our math, this is given as 0. K into y1 suman 0. So this is 0. Is this clear? Yes. This is our resultant vector. Now my question is, does this final resultant vector belong to capital V or not? Does this belong to capital V or not? If it Fine. belongs to capital V, M1 is closed under addition. If anything else happens, if it does not belong to V, M1 fails. Can anyone tell me 35 by 2 comma 0? Is this available in V or not? Can we write 35 by 2 comma 0 in R2 or not? That means 17.5 comma 0. Is this available in R2 or not? V set or not? Does this belong to V or not?
No, মানে sir. এই 35/2,0 এটা কি ভি সেট আছে নাকি নাই? ভি সেটে থাকলে M1 পাস করবে, আর না থাকলে ফেল করবে। Sir, নাই তো, sir. নাই? 35/2,0 ভি সেটা নাই? 17.5 না, sir? হ্যাঁ, তো 17.5 এখানে ডট 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 দেয় না? ও আচ্ছা, স্যার, এই তাহলে আছে, ডট স্যার। ডট ডট গুলা কি বোঝায়? এটাই এখানে আছে না? জি, স্যার। মানে এটা তো R2 এর সেট। ডট 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 দিয়ে কি বোঝায়? মানে পৃথিবীর সব নাম্বার। ইনফিনিটি পর্যন্ত, স্যার। হ্যাঁ, ইনফিনিটি পর্যন্ত। তাহলে কি আছে নাকি নাই? ইজ দিস অ্যাভেলেবল ইন ভি অর নট? আছে, স্যার। Okay, so we can now write that M1 passed, correct? M1 passed. Now your task is, I have taken U as this element and K as -5/2. You can take K as 0 as well. Take K equals to 0 and U some other random element, say 5/2 and -117, and test for this pair. K equals to 0 and U equals to -5/2 -117 in this rule of M1. And let's check whether it passed or not. Try this for all possible value. M1 will pass in this math for all possible values. That's why I am giving this as your homework. Now let's go back to M2. Okay, M2 means you have to take A, B from F fields, and you have to take U vector from vector set V, and you have to make this test this left side or right side equal or not. If this left side is equal to right side, it will pass. If unequal, M2 will fail for that example. Let's test this. AB should come from F. Okay. Okay, now we are testing M2. Now A and B should come from field. So let's take any element from field F. Let's take A equals to -5 and B equals to -3. Both A and B comes from where? Comes from fields. Like K, A, B should come from fields. B should also come from fields, which is the real number set R. মানে এটাও ফিল্ড থেকে আসতে হবে, বিটাও ফিল্ড থেকে আসতে হবে। বুঝা গেছে? সবাই ক্লিয়ার এটা? ওকে, তাহলে এখন M2 কি বলে বলেন তো? M2 বলে এ ডট এর সাথে বি মাল্টিপ্লাই করে ওইটা কি ইউ দিয়ে মাল্টিপ্লাই করলে যা আসবে, এর সাথে বি এর সাথে ইউ আগে ডট করে এর সাথে মাল্টিপ্লাই করলে তাই আসবে। এটা কি তাই বলবো না? এ ডট বি ডট ইউ সমান এ ডট বি ডট ইউ, এটাই তো বললো, তাই না? ক্লিয়ার? এটা সবাই বুঝেন? আর ইউ ভেক্টরটা ভি সেক্টর, ভি সেট থেকে একটা র্যান্ডম ভেক্টর নেই। ইউ ভেক্টরটা এখন ভি সেট থেকে কোন রাখবো? ধরেন এরকম -7 -5 নেই, না -7 -5 তো আগে নিছি। এই লেখার বাইরে একটা নেই, ধরেন লিখে নাই কোনটা, -4 -3, এরকম একটা নেই। Now let's take u as -4 -3, which I have not written in the vector set V, but it belongs to vector set V, capital vector set V as well. So let's check our left side. Our left side is A dot B dot U. Now
Our left side is -5 dot -3 dot -4 -3. So, how can we apply this multiplication A dot B? Should we follow this rule that is given in the multiplication of the question? Can anyone tell me? This is very vital, this portion. If you understand this, if you will not struggle in the method of multiplication. How should I multiply -5 with -3? Should I follow this multiplication rule that is given in the question? আচ্ছা, মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের রুলটা এখানে কি দেয়া ছিল বলেন তো কোয়েশ্চেনে? মাল্টিপ্লিকেশনের রুলটা কি দেয়া ছিল? কে ইন্টু x1 কমা y1 সমান কি দেয়া ছিল কোয়েশ্চেনে? কে x1 x1 আর কমা 0 0। এখন বিষয় হচ্ছে ওরা তো বলছে কোয়েশ্চেনে মাল্টিপ্লাই এর জন্য এই রুলটাই ফলো করতে হবে। এখন আমি তো এইখানে a ডট বি মানে কি -5 এর সাথে -3 মাল্টিপ্লাই করতেছি না এখানে, তো আমার কি এই রুলটা ফলো করতে হবে? এখানে যে বলছে x1 y1 এর সাথে কে মাল্টিপ্লাই করলে এটা হয়, এটা কি ফলো করা লাগবে নাকি লাগবে না? স্যার M2 ফলো হবে এখানে স্যার। হ্যাঁ, স্যার M2 ফলো করতে হবে স্যার। আচ্ছা, M2 ফলো পরে মানে আমার কোয়েশ্চেন হচ্ছে, মাই কোয়েশ্চেন ইজ there is a multiplication rule given in the question which is k into x1 y1 kx1 comma 0. Should I have to follow this rule while multiplying -5 with -3 or not? Should I have to follow that rule in this portion of A dot B or not? That is my question. মানে হচ্ছে আমার A dot B তে গিভেন কোয়েশ্চেনে যে মাল্টিপ্লিকেশনের রুল আছে এটা কি ফলো করতে হবে নাকি করতে হবে না? আমি কি এটা ফলো করব নাকি করব না, এটাই কোয়েশ্চেন। স্যার ফলো তো করতে হবে। করতে হবে। Someone of you is telling that we have to follow this multiplication rule while multiplying A with B. But have you noticed that in this case, the K comes from fields and but our x1 y1 comes from where? Our x1 y1 comes from where? Can anyone tell that? Our x1 y1 comes from vector set V, correct? And our k comes from where does k comes from? K comes from fields. So this multiplication is applicable only when we are multiplying any element of vector set V with any foreign element k from vector set F. In all other cases, the multiplication will follow the general procedure of multiplication. In all other cases, the multiplication will follow what we have learned in standard 6, 7, 8, 9. Correct? মানে হচ্ছে এই মাল্টিপ্লিকেশনটা দেয়া আছে কে হচ্ছে ফিল্ড এফ থেকে আসবে, মানে কে হচ্ছে এই ভেক্টর সেট ভি এর বাইরের কোনো এলিমেন্ট। ধরেন কে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট না, ইস্ট ওয়েস্টের স্টুডেন্ট, আর এই x1 y1 হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো ওই টাইপের মাল্টিপ্লিকেশনে এই রুল ফলো করবে। বাট when we are multiplying any foreign elements which is a
which comes from field with another foreign element B which also comes from field. In that case, we don't need to follow this rule. We can multiply in our general rule of multiplication, which is -5 multiplication by -3 is +15. Is this clear? Yes, sir. Now, let's take A as foreign element, which comes from the field F, and B as foreign element, which comes from the field F. So, the resultant of A dot B should also come from the field F, which is foreign, correct? So, this K, A dot B is foreign. Now, we have to multiply these fields, resultant field element, with our local vector set V element. From where does this U come from? U belongs to capital V, our vector set element. So this also belongs to V, right? Now, how should we multiply this foreign element with this vector set internal element? Should we follow this rule now or not? Can anyone tell me? Now we have to multiply a foreign element from field 15 with each element of x1, y1, which comes from our vector set V. Should we now follow this multiplication rule given in the question or not? মানে এখন বিষয় হচ্ছে আগে তো দুইটাই ফরেন এলিমেন্ট ছিল এখানে, তাই না? এই দুইটাই ফরেন এলিমেন্ট ছিল। এই যে এও ফরেন এলিমেন্ট ছিল, এ কামস ফ্রম ফিল্ড, বিও ফরেন এলিমেন্ট ছিল, বিও ফ্রম ফিল্ড। এই জন্য আমরা এই প্রশ্নে দেয়া রুল ফলো না করে জেনারেল আমরা ছোট থেকে যেটা শিখছি ওই রুল ফলো করছি। এখন এই 15টা হচ্ছে এই দুইটা ফরেন এলিমেন্ট মাল্টিপ্লাই করে আসছে, তার মানে এটাও কে যেরকম ফিল্ড থেকে আসে, এই 15টাও তো ফিল্ড থেকে আসছে। x1 y1 যেরকম ভেক্টর সেট ভি থেকে আসে, তো আমাদের -4 -3 ইউটাও ভেক্টর সেট ভি থেকে আসছে। এখন কি আমাদের এই রুটটা ফলো করতেই হবে মাস নাকি করতে হবে না, এটাই কোয়েশ্চেন। এখন তো স্যার করতে হবে, কারণ আমাদের এটা তো আমাদের ফলো করতেছে, একটা আমাদের ভেক্টর সেটে নাই আর একটা আছে। Correct, correct. Now we have to follow the rule of multiplication given in the question, as the field does not come from vector set V and -4 -3 comes from vector set V. Now we have to follow our system. Now we are following the system. We are multiplying -4 with 15, which becomes -60, comma. What should be the next element? Can anyone tell me? What should be 15 into -3? 0. It should be 0. Now this is our left side. Now let's check our right side as well. Now let's check our right side. Okay. To write our right side, let's rub this one. Okay. Now let's check whether our left side, right side matches the left side or not. If our right side matches our left side, we'll tell that our okay. We'll tell that what will tell our M2 passes. Otherwise, we will tell that our M2 fails. Now, what will happen? Our A is -5. We have to multiply our -5 with B is
dot e. So shall we do? Now, what will happen to this multiplication? Can anyone make me understand? How can we multiply this with that? Does this come from fields? And does this come from our vector set V? Now, what should we do in this case? Should we follow this rule? Yes, sir. Okay, this is the main understanding. Now we have to follow the rules given in the question. So minus 5, and here our element should be, what should be the element? The first element should be minus 3 into minus 4, which is plus 12. What should be the second element? The second element should be 0, because we have to follow this rule. Is this clear? Now let's see again what this multiplication becomes. Okay, let's see. Does this come from fields? This element comes from fields. Now, what will happen to this? Does this come from vector set V or fields? These elements surely come from fields, correct? What we can call this? Does this come from vector set V or field? Which is correct? মানে এই যে 12,0 এটা কি ফিল্ড থেকে নিব নাকি ভেক্টর সেট ভি থেকে নিব, কোনটা কারেক্ট? মানে এটা কোথা থেকে নেওয়া হবে বলেন তো? কেউ কি বলতে পারবেন? Can anyone tell me? We have taken this f from this minus 5 from field. We have taken this minus 5 from fields. Now what can we call? 12,0 belongs to field or belongs to vector set? What's correct? Look, in the M1 example, we have multiplied our x1, y1 with k, but the resultant we were testing from vector set V, correct? We were testing whether it's in vector set V or not. So, does the fields contain any pair of number? Does the field F contain any pair of number or just single number input? The field contains only a single number input, which is minus 1, 0, 1, 2. Only vector set V contains R2, which is pair of numbers. So where should this 12,0 belong? Should 12,0 belong to F or V? Can anyone tell the answer? মানে দেখেন, সেট অফ রিয়েলসে কি খালি সিঙ্গেল নাম্বার ছিল -1012, আর ভেক্টর সেট ভি থেকে R2 ছিল, মানে পেয়ার অফ নাম্বার ছিল। তো 12,0 কি একটা সিঙ্গেল নাম্বার -5 এর মতো, যে এটা ফিল্ডে আসতে পারে নাকি এটা ভেক্টর সেট ভি তে আসতে পারে? কোনটা? 12,0 কোথা থেকে আসবে? ভেক্টর সেট ভি থেকে আসবে, ঠিক আছে? তাহলে আমরা কোন রুল ফলো করব এই মাল্টিপ্লিকেশনে?
এই রুলটা ফলো করতে আমরা বাধ্য হব। বুঝা গেছে? সবাই ক্লিয়ার? মানে এই -5টা ফিল্ড থেকে আসছে স্যার, 12,0 তো ফিল্ড থেকে আসতে পারবে না, কারণ এগুলো তো সিঙ্গেল নাম্বার। তো এগুলো ভেক্টর সেট ভি থেকে আসতেছে। তো আমাদের এই মাল্টিপ্লিকেশনের রুলই ফলো করা লাগবে। বুঝা গেছে? তো আমাদের রেজাল্টেন্টটা দাঁড়াবে -60,0। তো এখন হচ্ছে, নাও আওয়ার লেফট সাইড is -60,0. Our right side is also -60,0. So for this example, left side and right side matched. Now you have to take different kind of example of A, B and U. For this, you have to take all the possible A, B from real number set R, and all the possible pair of numbers from vector set B, and you have to test it again and again and again recursively for all the numbers. If you find all the numbers is passing M2, you can write M2 passed. Is this clear? সবাই বুঝতে পারছেন? এটা কি সবার কাছে ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে? Okay, if you have understood, now your task homework is with M3 and M4. All of you, please try to test M3 and M4 like this. I am telling that M3 and M4 will pass. Now I am going directly to M5, which is unit of scalar multiplication. That means if we take U from vector set V and 1 from field F, if I multiply U with 1, it will be U. Now let's see whether it is going good in this math or not. Now let's first rub this math. Okay. Now let's take some random number. Okay, তাহলে now A5 is telling that, in A5 it is telling that we have to take U from vector set B and 1 from field F, which is foreign. Field F, which is set of reals, like this. We have to take F from set of reals, which is foreign element, which is all real numbers, -1, 0, 1, half, 5/2, all real numbers. Okay, now we have to just test 1 dot U equals to U. If it, the left side and right side become equals, 5 fails. Now let's take -7, 1, a random number. So 1 into -7, 1. Can anyone tell me what should be the result? We have taken 1 from where? We have taken 1 from field F. 1 is from field F. And from where we have taken -7, 1? Can anyone tell me? So from V, real number. Yeah, real from not real number. V comes from R2, pair of real numbers. So should this multiplication follow this rule or not? K from field and x1, y1 from V, which makes the second element 0, not the regular multiplication. Should we follow this rule or not? What should be the value? This is -7.
should it be 1 or 0? 1 into 1 should it be 1 or 0 as per this 0. rule? Yeah, it should be 0 because this comes from field. Field pollutes. Field always pollutes the internal element v equals to r2 and makes the second element 0. Field সবসময় ভিতরের সেকেন্ড এলিমেন্টটাকে পলিউটেড করে দেয়, পলিউটেড করে 0 বানায় দেয়। বুঝা গেছে? As per the multiplication rule. So this was our left side. So what should be our right side? This was our left side. So what should be our right side? This was our left side. So what should be our right side? Our right side is u, which is -7, 1 as per our taken example. Is the left side or right side equal or not? Can anyone tell me? Is the left side or right side equal for a5? Sorry, m5. This should be m5. Is the left side and right side are equal or not for our m5? Does -7, 0 equal to -7, 1 or not? Can anyone tell me? মানে লেফট সাইড আর রাইট সাইড কি ইকুয়াল এখানে নাকি না? The left side and right side are unequal. So we can say that for our example, M5 failed. So that ends our rough work. This all should be in our rough work. So we can directly say that M5 failed. We will only show this example in our final script for this math. In our mid script in math, we will write M5 failed. So V does not form vector space. That is our answer. Okay? Is this clear? মানে আমরা রাফ কে সব দেখবো, এরপর যেহেতু M5 ফেল করছে শুধু M5 কে ওইটাতে লিখে দেব, মানে এই জায়গাটাকে মিড স্ট্রিপে শো করব, which is already shown in our PDF. Don't see the PDF first while performing this mathematics. If you see the solution at first and do the mathematics, you will not be able to answer the vector space in mid exam. Okay? Is the math clear to everyone? Now your task is you will try to do this homework, these 4 problems, this question 1, 2, 3, and 4 without watching the solution. There are solutions given. Don't watch the solution and try to do all the homework. Okay. Also try question number 5 as well without watching the solution. Question number 6 as well without watching the solution. These are all the homeworks for you. Before next class, is everything clear? Is there any question? Okay. If not, let's take the attendance now. I am taking the attendance of all of you. Okay. Okay, now at first I'll do the call the attendance of section 24, and for section 24 this class should be
the starting class, which is 15:06. Okay. Now whoever have given attendance in the inbox, those from your section, please help me to give their attendance because it is impossible for me to see all the names. Please, those of you who from section 24 or section 25/7, please cooperate me and tell me that he has given his attendance in the inbox. ওকে, মানে ইনবক্সে যারা যারা অ্যাটেন্ডেন্স দিছে ওদের নামটা একটু আপনারা স্ক্রল করে করে দেখে আমাকে বলতে থাকেন, আমার পক্ষে মিস করে যাওয়া সম্ভব। ওকে, আমি হয়তো মিস করবোই, এতগুলা দেখা সম্ভব না। ওকে, রেসপন্ড টু ইউর অ্যাটেন্ডেন্স। তাসিন, প্রেজেন্ট অর অ্যাবসেন্ট? সেকশন 24 অ্যাবসেন্ট। আরিফুল, অ্যাবসেন্ট। কাজী, Yes, sir. অ্যাবসেন্ট। ইয়েস স্যার। আচ্ছা, Present, sir. সাদিদ, সাদিদও প্রেজেন্ট। আচ্ছা, তাবাসুম, প্রেজেন্ট। তানভীর, প্রেজেন্ট। প্রেজেন্ট স্যার। আচ্ছা কোন ক্লাস তাবাসসুম সেকশন? অ্যাবসেন্ট। আচ্ছা, তানভীর প্রেজেন্ট। স্যার প্রীতম, তানভীর। প্রীতম অ্যাবসেন্ট। ইনবক্সে দেখেন দিয়েছে কিনা। মাঝারুল, Yes, sir. লামিসা, Present, sir. ওকে। বিশাল প্রেজেন্ট আছেন, আমি দেখছিলাম। Yes. আকিদা অ্যাবসেন্ট। ইনবক্সে আছে কিনা দেখেন। জাবের হাসান, Present, sir. নাবিল, স্যার ইনবক্স দেখেছে। কথা বোঝা যাচ্ছে না কি বলছেন। নাবিল কি স্যার প্রেজেন্ট? জি স্যার প্রেজেন্ট। ইনবক্সে দিছে? ইয়েস আচ্ছা, ইয়েস। ইনবক্সে দিচ্ছে মনে হয়, আমি বুঝতেছি না কথা। আচ্ছা, আমি কথা বুঝতেছি, ইনবক্সে হয়তো দিচ্ছে। রাহিক আল ওয়াসিফ, Oh, sir. প্রেজেন্ট। আচ্ছা, জুবায়ের সার্ভার, প্রেজেন্ট। অ্যাবসেন্ট, ইনবক্সেও নাই। ওকে, মুশফিকুজ্জামান, মাশফিকুজ্জামান সরি, ইনবক্সেও নাই, অ্যাবসেন্ট। তাসনিম আলম, দেখেন তো আছে নাকি এগুলা, আমি তো ইনবক্সে খুঁজে পাচ্ছি না, আপনারা পাইলে জানেন। আচ্ছা, আমি খুঁজে পাচ্ছি না, আপনারা পাইলে জানেন। মাশফিকুজ্জামান, তাসনিম আলম, প্রেজেন্ট অর অ্যাবসেন্ট? ইনবক্সে দেখলাম মনে হয়, একটু জানান আমাকে। না, এটা তানজিলুর, ইনবক্সেও নাই। কে, তাসনিম আলম অ্যাবসেন্ট। ওকে, দেন মাহিবা তাসিম, অ্যাবসেন্ট। লাবিবা, Yes, sir. আবু তালহা, স্যার ইনবক্সে লিখছে। ওকে। তাশরিফ, ইনবক্সে তো দেখলাম না, ওয়ান নিউ আবার কোনটা আসে? আচ্ছা, জাবের হাসান লিখছে। জাবের হাসান বই, ও জাবের হাসান তো প্রেজেন্ট দিছে। আচ্ছা, ওকে। আবু তালহা আছে, তাশরিফ আহমেদ মোহসিন, তারিফ জামান, জাফিন জামান, ইনসা আছে না দেখেন। Present, sir. আচ্ছা, নাফে নওয়াসির, স্যার ইনবক্সে লিখছে। আচ্ছা। নওশাদ আলম, স্যার ইনবক্সে লিখছে। ওকে। তানভীর মুহতাদি, প্রেজেন্ট স্যার। ওকে। জারিন তাসিম, Present, sir. তাসনিমা আল জান্নাহ, অ্যাবসেন্ট নাকি প্রেজেন্ট? ইনবক্সে আছে। আচ্ছা, রেজওয়ান আহমেদ, Present. ওকে। ফারদিন ইসলাম, প্রেজেন্ট। লাবিবা আফজাল, Present. আফরিত আঞ্জুম, Present, sir. অরিত্রী চৌধুরী, আয়েশা